আসছি পরের খবরে। আবারও বাঘের আতঙ্ক, দক্ষিণ রায়ের আতঙ্ক আবারও পুরুলিয়ায় দেখা দিল। পুরুলিয়ার রায়কাতেই মিলল বাঘের পায়ের ছাপ। রায়কাতেই বাঘের অবস্থান এমনটাই জানা যাচ্ছে। পুরুলিয়ার রাইকা পাহাড় আর সেখানেই মিলেছে বাঘের পায়ের ছাপ। বাঘ আছে রাইকার পাহাড়েই, বৃহস্পতিবার সকালে মিলেছে তার পায়ের ছাপ। সেই অনুমানে বন দপ্তর এদিন সকাল থেকে রাইকার পাহাড় জঙ্গলে শুরু করেছে চিরুনি তল্লাশি। বাঘের খোঁজে এই তল্লাশি অভিযানে পুরুলিয়া বন দপ্তরের সঙ্গে রয়েছে সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও। আবারও জানিয়ে রাখবো, পুরুলিয়াতে দক্ষিণ রায় আতঙ্ক। রাইকাতেই মিলল বাঘের পায়ের ছাপ। পুরুলিয়ার রাইকাতে মিলল বাঘের পায়ের ছাপ। বাঘ সেখানেই অবস্থান করছে বলেই জানা যাচ্ছে। বাঘ আছে রাইকার পাহাড়ে, বৃহস্পতিবার সকালে মিলেছে তার পায়ের ছাপ। পায়ের ছাপ দেখার পরেই স্থানীয়রা খবর দেন বন দফতরে। সেই অনুমানে বন দফতর এদিন সকাল থেকে রাইকার পাহাড় থেকে জঙ্গলে শুরু করেছে চিরুনি তল্লাশি। বাঘের খোঁজে এই তল্লাশি অভিযানে পুরুলিয়াতে বন দফতরের অভিযান চলছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকর। সোমনাথ, আবারও সেই বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি রয়েছে? দেখো সোনালী, গত 4 দিন ধরেই এই বাঘের আতঙ্ক শুরু হয়েছে নতুন করে পুরুলিয়ার বান্দোয়ানের যে রাইকা পাহাড় শহর সংলগ্ন জঙ্গল সেই জায়গাতে। এবং গতকালের মতো আজ সকালেও এই বাঘের পায়ের চিহ্ন পাওয়া যায় রাইকা পাহাড়তলির একটি গ্রামের কাছে, যা দেখেই বন দপ্তরের কর্মীরা এবং সুন্দরবন থেকে আসা বিশেষ যে ব্যাঘ্র প্রকল্পের টিম তারা অনুমান করেছে যে রাইকা পাহাড়ের মধ্যেই বাঘের অবস্থান রয়েছে। যে কারণেই আজ সকাল থেকে বন দপ্তরের কর্মীরা চিরুনি তল্লাশি শুরু করেছে পাহাড় সংলগ্ন পুরো জঙ্গল ঘিরে, এবং বিভিন্ন জায়গাতে লাগানো হচ্ছে খাঁচা। গতকালের খাঁচা তুলে আবার নতুন জায়গাতে খাঁচা দেওয়া হচ্ছে, সেখানে টোপ ব্যবহার করা হচ্ছে ছাগল, মহিষ এবং শূকরকে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে যাতে তার গতিবিধি বোঝা যায় এবং তার অবস্থান বোঝা যায়। সব মিলিয়ে একটা চূড়ান্ত পরিস্থিতি নিয়েছে আজকে, এবং সেই পরিবেশের মধ্যে এই বাঘকে যাতে ট্র্যাপে ফেলা যায় সেই কৌশল কিন্তু নিচ্ছে এই মুহূর্তে বন দপ্তর। সোমনাথ, এখন ওখানে বাঘের একটি আতঙ্ক রয়েছে বোঝা যাচ্ছে। স্থানীয়রা কি জানাচ্ছেন, কতটা আতঙ্কিত রয়েছেন তারা? পাশাপাশি জেনে নেব, ট্র্যাপ ক্যামেরায় কি কিছু ধরা সম্ভব হয়েছে, কোনো ছবি? দেখো, এখনো পর্যন্ত ট্র্যাপ ক্যামেরার মধ্যে কোনো ছবি ধরা পড়েনি। শুধুমাত্র পায়ের ছাপের উপর ভরসা করেই বন দপ্তর এবং যে বিশেষ টিম এসেছে সুন্দরবন থেকে তারা কিন্তু তার উপর ভিত্তি করেই জঙ্গল জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। এবং স্থানীয় মানুষজনের যা বক্তব্য, স্থানীয় মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে, যেহেতু বন দপ্তরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, জঙ্গলে যেতে না বলা হয়েছে, এবং সেখানে তাদের যে পোষ্যরা রয়েছে তাদেরকেও জঙ্গলের ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না, যে কারণে সমস্যায় পড়েছে। বিশেষ করে যারা জঙ্গলজীবী মানুষ, জঙ্গলে যাদের ভরসা রুটি রুজি চলে, সেই সমস্ত মানুষের রুটি রুজিতে খানিকটা হলো ভাটা পড়েছে, টান পড়েছে। কেন কি একটা মকর সংক্রান্তির উৎসব, সেখানে মানুষের অনেক খরচের একটা বিষয় ছিল, সেই জায়গা থেকেও অনেক সমস্যাতে পড়েছে। সুতরাং বুঝতেই পারছো যে 4 দিন ধরে একটা মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা যদি জঙ্গলে যেতে না পারে, কাঠপাতা সংগ্রহ করতে না পারে, লাল পিঁপড়ে সংগ্রহ করতে না পারে, স্বাভাবিকভাবেই তাদের একটা সমস্যা তৈরি হবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, শুধুমাত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, জঙ্গলে যেতে না বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে, সন্ধ্যের পর তাদেরকে বাড়ির বাইরে বেরোতে না বলা হয়েছে, পাশাপাশি কোনো মানুষ যাতে একা জঙ্গলে প্রবেশ না করে এই মুহূর্তে, সেই সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে। সব মিলিয়ে তো একটা আতঙ্কের পরিবেশ রাইকা পাহাড় সহ জঙ্গল গ্রামগুলোতে রয়েছে। তার পাশাপাশি বন দপ্তরকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে এই বাঘ। কেন কি এই বাঘের গলাতে কোনো রেডিও কলার সিস্টেম লাগানো নেই, যে কারণে তার লোকেশন বোঝা খুব একটা জটিল বিষয়। সুতরাং তার পায়ের ছাপ, তার অবস্থান, বসে থাকা বা যে জায়গাগুলোতে সে বিচরণ করছে সেই সমস্ত জায়গা পরিদর্শন করেই তার অবস্থান অনুমান করতে পারছে এই ব্যাঘ্র বিশেষজ্ঞের যে টিম তারা। অনেক ধন্যবাদ তোমাকে সোমনাথ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সোমনাথ কুম্ভকর।